আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের একটি নতুন পরোটার নিয়ম দেখাবো। তো এর জন্য আমি একটি গামলায় নিয়েছি 2 টেবিল চামচ ভাত, ব্লেন্ডার করে নিয়েছি 2 টেবিল চামচ আটা, গমের আটা, তার মধ্যে সাদা তেল আর লবণ দিয়ে নিয়েছি। এরপর একে মিক্সড করব, ভালো মতো মিক্সড করে একটা ডো তৈরি করব। তো ডো তৈরি করে এখন দেখুন অনেক সফট সফট একটা ডো তৈরি করে ফেলেছি। এখন এটাকে আমরা রুটি করে নেব। তো রুটি করা হয়ে গেলে এখানে আমি সাদা তেলের মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি পাতলা করে, খুবই পাতলা করে। এরপর ওই রুটির মধ্যে মাখিয়ে নেব। রুটিটার মধ্যে পুরোটাই মাখা হয়ে গেলে এরপর রুটিটাকে ভাজ দেব। তো রুটি ভাজ দেওয়া হয়ে গেলে এভাবে করে সব কটা রুটি ভাজ দেওয়া হয়ে যাবে। তারপর আমি একটা একটা করে রুটি আপনাদের বেলে দেখাচ্ছি পরোটা। তো পরোটাগুলো আমি সেঁকতে দিয়েছি। এখানে দেখুন কত ফুলছে, কত সুন্দর সফট সফট হয়ে ফুলছে। দেখুন সাদা তেল দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব। দেখুন কত সুন্দর করে ফুলছে। এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি ভেজে নিব। তো একটা পরোটা ভাজা হয়ে গেলে আমি আরও একটা পরোটা দিয়ে নিয়েছি। তো এরকম করে সব কটা পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন বাসি ভাত পেস্ট করে এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজাদার হয়, পরোটাটা অনেক সফট সফট হয়। তো এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। দেখুন হাত দিয়ে সব দুমড়ে মুচড়ে নিয়েছি, রুমালের মতো। দেখেন কত সফট হয়েছে। এখন ভিতরটা নরম আর উপর দুই সাইডে উপরে মচমচা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট। আল্লাহ হাফেজ।